সোশ্যাল মিডিয়ায় ইনকামের ভয়াবহ ফাঁদ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজ যে ভিডিওটি আমরা দেখতে চলেছি সেটা যারা অনলাইনে ইনকামের জন্য বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকের যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি বন্ধুরা বিশ্বাস করেন আজকের এই ভিডিওটি একদম হুবহু আমার মনের সাথে মিলে গিয়েছে। বন্ধুরা আমিও আসলে বেশ কয়েকদিন ধরে মনে মনে ভাবতেছিলাম যে এই রকমের একটি ভিডিও আমি আসলে তৈরি করব বা আমার আসলে তৈরি করা উচিত। কারণ আমিও দেখতেছি আমার আশেপাশের প্রচুর মানুষ সব কিছু বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু আমার যেহেতু আসলে এই টাইপের কোনো চ্যানেল নাই এবং যেহেতু আমি এই টাইপের ভিডিও তৈরি করি না, যার কারণে আসলে এই ভিডিওটি আসলে আমার তৈরি করা হয়ে ওঠেনি বা আমি তৈরি করতে পারিনি। অবশেষে ইউটিউবে আমার মনের মতো একটি ভিডিও পেয়ে গেলাম, আর তাই ভাবলাম ভিডিওটি রিঅ্যাকশন করার মাধ্যমে আপনার সাথেও আসলে আমার মনের বিষয়টি শেয়ার করে নেই। বন্ধুরা আপনারা যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের জন্য ভিডিও তৈরি করতেছেন তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমার অনুরোধ থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা আর কথা না ভাবে চলুন বিস্ময় বিডি ইউটিউব চ্যানেল থেকে দেখে নেই সোশ্যাল মিডিয়ায় ইনকামের ভয়াবহ ফাঁদ ভিডিওটি। অবশ্যই বন্ধুরা মূল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর একটু খেয়াল করে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার জন্য। সে পাবে $4,56,000। ফেব্রুয়ারি মাসে ইনকাম করে 38,80,280 টাকা। 3 মাসে 40 লক্ষ টাকা ইনকাম করছি। বিশ্ববিডি। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া আমাদের ধারণা এখানে টাকা উড়ে বেড়ায়। আপনি এলেন আর লাখ লাখ অবশ্যই টাকা ধরে নিলেন, কিন্তু এর ইনকামের এটাই বাস্তবতা আমাদের কি ধারণা। আসলেই তাই, নাকি নিজেদের অজান্তেই সোশ্যাল মিডিয়ার ইনকামের ফাঁদে ফেসে যাচ্ছি আমরা, যেখানে নষ্ট হচ্ছে ক্যারিয়ার, হারিয়ে ফেলছে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ ফাঁদ। সময়, আর স্টুডেন্টরা ক্ষতি করছে তাদের পড়াশোনার। আজকেও টিকটক থেকে উঠে এসে দামি গাড়িতে চলাফেরা করছে, কেউ বা আবার সোশ্যাল মিডিয়ার ইনকামের টাকা দিয়ে বাবা মাকে গাড়ি উপহার দিচ্ছে, আবার কেউ 2-3 মাসে 40-50 লাখ টাকার ইনকামের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে, যা দেখে আমরাও মনে করি জীবনে কি বা করতে পারলাম। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন এবং অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করবেন আশা করতেছেন, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আমার মনে হয় যে সময়টা আপনাদের বিতা যাবে না। নিজের কাছেই নিজেকে ব্যর্থ লাগতে শুরু করে। যদিও এগুলো মিথ্যে না, কিন্তু আমরা কি ভেবেছি কখনো যারা সোশ্যাল মিডিয়ায় সফল হয়েছে তারা রাতারাতি উঠে আসেনি। কয়েক বছর এর পেছনে লাগানো মেধা, পরিশ্রম আর ব্যর্থতার বিনিময়ে তারা আজ সফল। কিন্তু আমরা সেই পর্দার আড়ালের গল্প না জেনেই ঝাঁপিয়ে পড়ি সোশ্যাল মিডিয়ায়, আর দিন শেষে একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরতে হয়। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়ার ইনকাম নিয়ে আপনার ধারণার পরিবর্তন হয়ে যাবে। আর জানাবো সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক, যেই পথের প্রতীক হয়ে অনেকেই তার গন্তব্য হারিয়েছে। মনে করেন একদিন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন যেখানে একটি 22 বছরের ছেলে বলছে, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এ মাসে 1,20,000 টাকা ইনকাম করেছি। আবার কোনো একজনের ভিডিও সামনে এলো যে কিনা ফেসবুক থেকে 7 লাখ টাকা কামিয়েছে এ মাসে, দামি গাড়ি, লাখ টাকার বাড়ি, হাতে হাজার হাজার টাকা, যেগুলো দেখে আপনিও ভাবেন ও পারলে আমি কেন পারবো না। আবার চাকরি করতে থাকা লোকটি ভাবে খুবই এত স্বাভাবিক কষ্ট এটা করে বাবা। বেতন মাত্র 17,000। পড়াশোনা করতে থাকা ছেলেটি ভাবে এত পড়াশোনা করে কি লাভ, যেখানে সহজেই এত এত টাকা ইনকাম করা যাচ্ছে। যদিও আহ পড়াশোনার মূল উদ্দেশ্য টাকা ইনকাম করা না, কিন্তু বর্তমান যারা পড়াশোনা করছে তারা 90% ভালো একটা চাকরির জন্য ভাইয়ের পড়ালেখা কথাগুলো করছে। খুবই আবার একটি সুন্দর। বেকার ছেলে এমন লোভনীয় ভিডিও দেখে জীবনের প্রতি হতাশ হয়ে পড়ে, চাকরি বাকরি খোঁজা বাদ দিয়ে জড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনো বিষয়ে স্কিল থাক আর না থাক ভিডিও বানানো শুরু করে। আসলে দোষটা তাদের। এটাই এখন আমি আসলে দেখতেছি। প্রচুর মানুষ প্রতিদিন মানে আহ, যা করতেছে তাই মানে প্রচুর মানুষ ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে আসলে সবাই ভিডিও না দিলে ফেসবুকে প্রচুর মানুষ প্রতিদিনই ভিডিও আপলোড দিতেছে। মানে ভিডিওর কোনো কোয়ালিটি নাই, মানে কোনো স্টোরি নেই, কোনো কিছুই নেই, যা সামনে আসতেছে তাই ভিডিও করে দিতেছে। এটা এক ধরনের মহামারীর মতো আসলে এখন এটা শুরু হয়েছে। আর আমি এখানে আসলে আরেকটি কথা বলতেছি, এই কয়েকদিন আগে যখন কয়েকজন মানে ইউটিউবার এবং ফেসবুকার যারা মানে তাদের ইনকামের স্ক্রিনশট ফেসবুকে দেওয়া শুরু করলেন, তারপর থেকেই মূলত আসলে এই অবস্থাটা শুরু হয়েছে। এখন মানে কি বলবো, আমাদের সিলেটি ভাষায় একটি কথা আছে, পুঁতে বাই পুঁতে, মানে সবাই মিলে
এখন কন্টেন্ট ক্রিয়েশনে চাপ দিয়েছে, কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েশন কি সেটাই আসলে অনেকেই জানে না। কেউ আসলে আমার কথায় মনে কিছু নেবেন না, অবশ্যই আপনারা আসুন, ভিডিও শেষে আমিও কিছু কথা বলবো, সেখান থেকে অবশ্যই আপনারা আর একটু মানে আমিও কিছু যোগ করার চেষ্টা করবো সেখান থেকে। আর এখন যে কথা বলতেছি আসলে মানে কেউ মনে কিছু নেবেন না। এই প্ল্যাটফর্মটি আসলে খুব বুঝে শুনে মানে এখানে আসাটা প্রয়োজন, এটাই। চলুন আমরা ভিডিওটি আর একটু দেখি। না, বাংলাদেশ যেখানে বেকারত্বের হার প্রায় অনেক বেশি, সেখানে এমন লোভনীয় ভিডিও দেখে জড়িয়ে পড়াটাই স্বাভাবিক। সব ক্যাটাগরির মানুষ অবশ্যই, দেখলাম যে অবশ্যই। ছেলেটি একটি চ্যানেল থেকে 1,20,000 টাকা মাসে ইনকাম করে, কিন্তু আমরা দেখলাম না সে ওই ভিডিওর পেছনে 5 বছর লাগিয়েছে, রাত দিন কোনো ইনকাম না পেয়ে পরিশ্রম করে গেছে। দেখুন, বিশ্বের নাম্বার 1 চ্যানেল মিস্টার বিস্ট, যে কিনা বর্তমানে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার, তার চ্যানেলে আজ কোটি কোটি ভিউয়ের সমাহার। কিন্তু তার শুরুটা কি এত সহজ ছিল? 13 বছর বয়সে ইউটিউব শুরু করেছিল, দৈনিক 18 ঘন্টা কাজ করেছে, কোন থাম্বনেইল এই জার্নিটা খুবই কঠিন একটি জার্নি। এই জার্নি শুরু করার আগে অবশ্যই অনেকবার ভেবে চিন্তে আসলে শুরু করা উচিত, এবং আরো অনেক বেশি রিসার্চ করে মানে এই জার্নিটা শুরু করা উচিত। কাজ করে ভিউ কোথা থেকে আসে, লোকজন কি দেখতে চায়, বন্ধুরা হাসতো, ফ্যামিলি চিন্তায় ছিল এই ছেলে আসলে করছেটা কি, তবুও সে থামেনি, একদম কারণ তার বাস্তব। লক্ষ্য একটাই ছিল, সে বড় একজন ইউটিউবার হবে। এত হাসি, হতাশা, কষ্ট আর পরিশ্রমের পর সে আজ নাম্বার খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। সবাই কন্টেন্ট ক্রিয়েশনে আসুন, সমস্যা নেই, কিন্তু বুঝে শুনে 1 আসুন। ইউটিউবার। এত দূর যাচ্ছি কেন? এই জার্নিতে আসলে সবাই টিকে থাকাটা খুবই কঠিন। বাংলাদেশের সালমান মুক্তাদির কথাই বলি, বাংলাদেশে যখন ইউটিউব সিরিয়াসলি কেউ নেয়নি, ঠিক তখন সে শুরু করে একটা মোবাইল আর সামান্য এডিটিং স্কিল নিয়ে। এত ট্রল, সমালোচনা, এমনকি পারিবারিক চাপেও তার ইউটিউব ছেড়ে দিতে হয়েছিল। এখন সে নিজেকে একটি ব্র্যান্ডে পরিণত করেছে, যেখানে যাক এক নামে সবাই চেনে। আরএনআরকে তো চেনেন, যে কিনা রোস্টিংকে একটি অনন্য মাত্রায় নিয়ে গেছে। তার সংগ্রাম শুরু হয়েছিল আজ থেকে 7 বছর আগে, আজ সে সফল, কিন্তু এই 7 বছরে তার সাথে অনেক কিছুই ঘটে গেছে। চ্যানেলে ক্লেইম, স্ট্রাইক, চ্যানেল হারানোর ভয়, এমন হাজারো উদাহরণ ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমরা এগুলোর পেছনের গল্প জানতাম না। এছাড়াও বর্তমান সময়ে আমার মনে হয় যেই দুইজনের ইনকামের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তারা হলো কাফি এবং থটস অফ বিল্লালের বেলাল ভাই। তাদের ভিডিও দেখে এত এটাই একটু মানুষ আগে আমি ভিডিও বানাতে বলেছিলাম। শুরু করেছে, যেটা অভাবনীয়। কেউ বা আবার হুবহু কপি করছে। আমি সমালোচনার দিকে যাব না। কাফি আজ থেকে প্রায় 4 বছর আগে থেকে ভিডিও বানিয়ে আসছে, ভাইরাল হতে কত কি না করেছে। থটস অফ বিল্লালের বেলাল, সেও কম কষ্ট করেনি সোশ্যাল মিডিয়ায়, আজ তারা লাখ লাখ টাকা ইনকাম করছে। শুরু থেকে যাদের কথা বললাম বা বলিনি, সবাই কষ্ট আর পরিশ্রম, ক্রিয়েটিভিটি দিয়ে সফল হয়েছে। আর আপনি আসবেন আর ইনকাম শুরু হয়ে যাবে, এমন ধারণা এটা থেকে এত বেরিয়ে সহজ আসুন। না। সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম Right. করা অতটাও সহজ নয় যতটা আপনি ভেবেছিলেন। একদম বাস্তব কথা। আচ্ছা, একটু ভাবুন তো, যেখানে একটি ক্যারিয়ার বানাতে 5-7 বছর লেগে যায় কষ্ট করতে করতে, আরো সেখানে বেশি আপনি সময় 2-3 লাগে। মাসে লাখ টাকা কামানোর আশা করাটা কতটা বুদ্ধিমানের কাজ। আপনি যদি অন্যের একদম ইনকামের বোকামি লোভে বলবো। পড়ে নিজের সুন্দর লক্ষ্য, ক্যারিয়ার সবকিছু ফেলে সোশ্যাল মিডিয়ায় চলে তবে একটি কথা বললে, এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। যদি আপনি ঠিকমতো লেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই মানে একদিন সফল হবেন, লাখ টাকা আপনিও কামাবেন, কিন্তু এই জার্নিটা খুবই কঠিন একটি জার্নি। যাই হোক, আসলে আমি ভিডিওর মাঝখানে পজ করতেছি, এই জন্য আমি আসলে দুঃখিত। যখন যে পয়েন্টটি সামনে আসতেছে সেটি একটু মানে ভিডিওর মাধ্যমেই মানে শেয়ার করে দিচ্ছি, এবং ভিডিও শেষে আমিও 2-1টি কথা বলবো ইনশাল্লাহ। আসেন, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছেন। ইনকামের পেছনে ছোটার অস্থিরতা নিয়ে যখন আপনি ভিডিও বানাতে আসবেন, তখন 1 মাসেই হতাশ হয়ে চ্যানেল বন্ধ করে দিতে হবে। আমিও একসময় Right. ইউটিউব নিয়ে পড়ে থাকতাম, ভেবেছিলাম 2 মাসেই ভাইরাল হব, কিন্তু 2 বছর পর বুঝতে পেরেছি আমি শুধু সময় নষ্ট করিনি, নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের সোশ্যাল মিডিয়ায় ইনকাম করা যাবে না, বা এটাকে ক্যারিয়ার করা যাবে না? উত্তর যাবে, তবে সঠিক পরিকল্পনা, ধৈর্য, স্কিল আর সময় ব্যবস্থাপনার মাধ্যমে। দেখেন, আপনার বাবার যদি 100 কোটি টাকা থাকে বা হাতে অফুরন্ত সময় থাকে, নিজে ভবিষ্যতে কিছু না করলেও ভালোভাবে চলতে পারবেন, অথবা নিজের পূরণ করার মতো কোনো স্বপ্ন না থাকে, তাহলে আপনার কথা ভিন্ন। আপনি ভিডিও এখানে স্ক্রিপ্ট করতে পারেন। অবশ্যই। আর যদি আপনার স্বপ্ন থাকে, সেটাকে পূরণ করার ইচ্ছা থাকে, তাহলে এখান থেকে ভিডিওর শেষ পর্যন্ত আরো মনোযোগ দিয়ে দেখুন। ক্যারিয়ার মানে হচ্ছে স্কিল শেখা, নলেজ বাড়ানো, সময়ের সঠিক ব্যবহার।
সঠিকভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগালে ক্যারিয়ার এখানেও করা যায়, কিন্তু যদি আপনি ইনকামের লোভে পড়ে যান তাহলে সব শেষ। ইনকাম করতে গেলে আগে স্কিল থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে নিজের কন্টেন্টের প্রতি, এবং সবচেয়ে বেশি ধৈর্য থাকতে হবে। আপনি যদি সত্যি সোশ্যাল Right. মিডিয়ায় আসতে চান তাহলে কাউকে প্রতিটি কথাই অনুকরণ ভাই, বা আমি কপি করে একজন না, অন্তত নিজেকে সমর্থন জিজ্ঞাসা দিচ্ছি করুন ওনাকে। আপনার মাঝে কোন দক্ষতা আছে, সেই দক্ষতাকে নিয়ে কাজে লেগে পড়ুন। আপনি যদি শিক্ষক একদম হন 100%। তাহলে ডিজিটাল ভাবে পড়ানো শুরু করুন, ডাক্তার হলে অনলাইনে সেবা প্রদান করুন, আপনি খুব ভালো অভিনয় পারলে এই অভিনয় করুন, জিনিসটাই। কবিতা, বই পড়া, ফটোশুট, যে কোনো বিষয়ে দক্ষ হলে, অথবা বর্তমানে যেই বিষয়ে চাকরি করছেন বা যেই বিষয় নিয়ে পড়ালেখা করছেন সেটা দিয়েই শুরু করুন। এটা আপনার ভবিষ্যৎ জীবনে ভ্যালু অ্যাড করবে। আপাতত সোশ্যাল মিডিয়ার ইনকামটাকে পার্ট টাইম কাজ হিসেবে নিতে পারেন। আপনার মূল লক্ষ্যের Right. পাশাপাশি সামান্য সময় এটাতে দিতে পারেন, কিন্তু মূল লক্ষ্য যেন ঠিক থাকে। আপনার মূল লক্ষ্য ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া বা অন্য কিছু, কিন্তু আপনি হঠাৎ জানলেন একজন ফানি ভিডিওর ইনকাম দিয়ে পুরো গ্রাম চালাচ্ছে। আপনিও সবকিছু বাদ দিয়ে ফানি ভিডিও বানানো শুরু করলেন, তাহলে কিভাবে হবে? আমি আপনাদের এই ভয়ানক ফাঁদটি থেকেই বের হবে না, করে আনতে চাই। হবে না। আমি বলছি না কন্টেন্ট ক্রিয়েশন ভালো না, আপনি পারবেন না। আমি বলছি আপনার মূল লক্ষ্যটা যেন পথভ্রষ্ট না হয়। আর হ্যাঁ, বর্তমানে Right. কন্টেন্ট ক্রিয়েশন এক অনন্য মাত্রা যুক্ত হয়েছে। এটার মাধ্যমে নিজেকে প্রকাশ করার সুযোগ তৈরি হয়েছে। আপনি খুব সহজেই নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারবেন এবং নিজেকে ব্র্যান্ডে পরিণত করতে পারবেন। তবে আপনি যদি অবশ্যই। এটাকে প্রফেশনালি নিতে চান তাহলে আপনাকে প্রথমে এটার পাশাপাশি কিছু একটা করতে হবে, তা না হলে আপনি এখান থেকে খুব সহজে ঝরে পড়বেন। এটা 100% গ্যারান্টি। এখানে যারা সফল হয়েছে তারা সংখ্যায় খুব কম, কিন্তু 90% মানুষ মাঝপথে ছেড়ে দিয়েছে, হতাশ হয়েছে, সময় নষ্ট করেছে। কিভাবে বুঝবেন আপনি ফাঁদে পড়ে গেছেন? নিচের এই 4টি প্রশ্ন নিজেকে করুন। আমি কি শুধু টাকা আয় করতে কন্টেন্ট বানাচ্ছি? আমি কি লেখাপড়া বা চাকরির গুরুত্ব হারিয়ে ফেলছি? নাকি ভাইরাল হওয়ার আশায় বারবার কন্টেন্ট বদলাচ্ছি? আমি কি শুধু অন্যকে দেখে অনুকরণ করছি? যদি এই 4টি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে আপনি ফাঁদে ফেসে গেছেন। সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, কিন্তু সেটি যদি ভুলভাবে ব্যবহার করি তাহলে সেটি আমাদের ভবিষ্যৎ গিলে ফেলতে পারে। অন্ধের মতো ইনকামের Right. পেছনে দৌড়ানো বন্ধ করুন, নিজের ভেতরের আলোকে জ্বালান। যদি আজ একটু কষ্ট করেন ভবিষ্যৎ আপনার হবে। সবাই রাতারাতি সফলতা পেতে চায়, কিন্তু সেটা রাতারাতি আসার জিনিস না। তাই এখনই সময় ইনকামের ফাঁদ থেকে বেরিয়ে সঠিক কন্টেন্ট, সঠিক পরিকল্পনা আর সঠিক ধৈর্যের পথে হাঁটার। এই ভিডিও যদি কারো চোখ খুলে দিয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সফল হবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন। আমরা একসাথে শিখবো, একসাথেই এগোবো। ধন্যবাদ, ভালো থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আসলে আমি প্রথমেই বিশ্ববিডি ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এরকম একটি সামাজিক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করার জন্য। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমিও চাচ্ছিলাম আসলে এই ধরনের একটি ভিডিও তৈরি করার জন্য। কারণ বর্তমানে যে অবস্থা দেখতেছি যে আমাদের আশেপাশে এখন সারা বাংলাদেশেরই সম্ভবত একই অবস্থা, যে প্রতিটি এলাকায় প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গিয়েছেন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেলেও সেটা সমস্যা না, কারণ যদি তারা তাদের সব কিছু ঠিক রেখে কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে অন্য কথা। কিন্তু ইদানিং এই যে ইনকামের যে ফাঁদ, এই ইনকামের কারণে, ইনকামটি দেখার পরেই আসলে মূলত প্রচুর মানুষ কন্টেন্ট ক্রিয়েশনের যুগে পড়েছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, বন্ধুরা যাই হোক, আসলে এই বিষয়ে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে আমার কাছে মনে হয় যে একটি ভিডিও আসলে এই বিষয়টি সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব না। এই বিষয়ে ভিডিও করতে গেলে 2 থেকে 3টি ভিডিও হয়তো লেগে যাবে এই বিষয়টি আসলে নিয়ে আলোচনা করার জন্য। তাই যাই হোক, আমি আসলে সেদিকে না গিয়ে খুবই শর্ট করে 2টি কথা বলতে চাই। অন্যের দেখা দেখি না আসে, নিজের ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইনকামের জন্য আসা মোটেই ঠিক হবে না। কারণ সোশ্যাল মিডিয়ায় ইনকামের কোনোই গ্যারান্টি নেই। তাই আমার অনুরোধ থাকবে, প্রথম অবস্থায় সব কিছু ঠিকঠাক রেখে কিছু সময় এখানে দিতে পারেন। পরে যখন ভালো একটি অবস্থানে চলে যাবেন তখন না হয় ডিসিশন নেবেন এটাকে ফুল টাইম হিসেবে নেবেন কি না, বা নিলে নিতেও পারেন। আরও একটি কথা বলতে চাচ্ছি বন্ধুরা, লাইক দিলে লাইক পাবেন, ফলো দিয়ে পাশে থাকুন, স্টার সেন্ড করুন। এগুলোকে আসলে কন্টেন্ট ক্রিয়েশন বলে না, আর এগুলো করে আপনি এই প্ল্যাটফর্মে টিকেও থাকতে পারবেন। সর্বোপরি একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কন্টেন্ট ইজ কিং। আপনি কাউকে আসলে ইনভাইট করতে হবে না, আপনি কাউকে বলতে হবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি দেখুন। আপনার ভিডিও যদি ঠিক থাকে, আপনার ভিডিও যদি কোয়ালিটি ভালো থাকে, আপনার কন্টেন্টের যদি মান ভালো থাকে, তাহলে অবশ্যই কাউকে বলতে হবে না। তারাই আসলে আপনার পেজ হলে সেটিকে ফলো দিবে, চ্যানেল হলে সেটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
তাই অবশ্যই সব কিছু বাদ দিয়ে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার সব কিছু মাথায় রেখে এই প্ল্যাটফর্মে আসতে হবে এবং যখন আপনি আসবেন তখন আপনার কন্টেন্ট অবশ্যই আপনার কন্টেন্টকে কোয়ালিটিফুল কন্টেন্ট নির্মাণ করতে হবে এবং অবশ্যই বর্তমানে খুবই কম্পিটিশনের সময়, এই সময় প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর সবখানে, সেটা আপনারা জানেন, ভালোভাবে আপনারা জানেন। তো অবশ্যই আমি বলবো যে আপনার কন্টেন্টের কোয়ালিটিও সেই লেভেলে নিয়ে যেতে হবে। বর্তমানে দর্শক কিন্তু আসলে বসে নেই যে আপনি কোয়ালিটিফুল সাফা করা মানে আপনি একটি নর্মাল কোয়ালিটির ভিডিও দিবেন আর সে আপনার ভিডিও দেখবে। আপনি আসলে কার ভিডিও দেখবেন? আমি আপনাকেই প্রশ্ন করতেছি। আপনি কি নর্মাল ভিডিও যারা দেয় তাদের ভিডিও দেখবেন? কখনোই দেখবেন না। আপনি আপনাকে দিয়ে আসলে চিন্তা করবেন, আপনি যখন ভিডিও দেখবেন, এখন আসলে কি হয়েছে জানেন? এখন বর্তমানে আসলে কন্টেন্ট যারা তৈরি করতেছেন, আমার কাছে মনে হয় যে এখন বর্তমানে যারা কন্টেন্ট তৈরি করতেছেন তারা হচ্ছেন বিক্রেতা, আর যারা কন্টেন্ট দেখেন ভিডিও দেখেন তারা হচ্ছেন ক্রেতা। ঠিক আছে? তো এখন আমার কাছে যেটি মনে হয় যে একজন ক্রেতা কখনো আসলে নর্মাল জিনিসটি কিনবে না, সে ভালো জিনিসটি কিনতে চাইবে। অতএব যখন আপনি কন্টেন্ট তৈরি করবেন তখন অবশ্যই আপনার মাথায় এটি থাকতে হবে যে বর্তমানে কিন্তু খুবই কম্পিটিশনের সময়। এই কম্পিটিশনের যুগে এসে আপনাকে আসলে যা তা তৈরি করলে হবে না। আর ওই যে বললাম, লাইক দিলে লাইক পাবেন, ফলো দিয়ে পাশে থাকুন, স্টার সেন্ড করুন, কমেন্ট করেছি কমেন্ট ব্যাক করুন, এগুলো স্ক্যাম। এগুলো করেও আসলে আপনারা কিছুই করতে পারবেন না। কিছুদিন সময় নষ্ট করবেন কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না। তো আসলে আমি শেষে বলবো যে ভিডিওতেই আমরা আসলে যা দেখেছি তারপরে আসলে আমার আর কথা বলার প্রয়োজন নয়। তারপরে বলতেছি এখানে এসে আসলে প্রথমে এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে এসে রাতারাতি আপনি কিছুই করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে। তৃতীয় হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপরে 100% ফোকাস রাখতে হবে। সব কিছু মিলিয়ে যদি আপনি দীর্ঘদিন এখানে আসলে করতে পারেন, সময় দিতে পারেন, তাহলে অবশ্যই একদিন আপনি সফল হবেন। আসলে আমি কাউকে নিরুৎসাহিত করার জন্য বা ডিমোটিভেট করার জন্য আমি আসলে কথাটি বলতেছি না। এটাই আসলে তিতা সত্য। আমরা আসলে কি হয়, আমরা ইউটিউবে ভিডিও দেখি যে এ অত টাকা ইনকাম করতেছে, উনি অত টাকা ইনকাম করতেছে, এভাবে ভিডিও ভাইরাল হবে, এটা করলে ভিডিও ভাইরাল হবে। এসব কিছুই না। কিছু জিনিস আছে, তো আমি আসলে আগেই বলেছি যে এইসব বিষয়ে কথা বলতে গেলে 2-3টি ভিডিওতে হবে না, আর প্রচুর ভিডিও কিন্তু ইউটিউবে আছে। কিন্তু আসলে সত্যিকার অর্থে কয়জন সত্যি কথাটা বলে? আমার কাছে মনে হয় না খুব বেশি মানুষ আসলে সত্যি কথাটা বলে, কারণ বলতে চায় না। সে যে ভিডিওটি তৈরি করতেছে তার ভিডিওটির ভিউ প্রয়োজন। ঠিক আছে? তো যাই হোক, আসলে আমার কথায় কেউ মনে কিছু নেবেন না। আমি এই ভিডিওটি দেখেই আসলে ভাবছি যে আসলে এই ভিডিওটি আমার রিঅ্যাকশন করার প্রয়োজন। কেউ যদি দেখে, কেউ যদি একটু উপকৃত হয়, এটাই হচ্ছে মূল কথা। যেহেতু আসলে আমি এই টাইপের কোনো চ্যানেল আমার নাই, তাই আমি আসলে এই কথাগুলো আমার মনের মধ্যে জমা ছিল কিন্তু আমি বলতে পারতেছিলাম না। তো এই ভিডিওর উপরে ভিত্তি করে আসলে আমি আমার মনের কথাগুলো বলে গেলাম। তো আশা করি হয়তো আপনাদের কিছুটা উপকার হলেও হতে পারে, না হলেও আসলে আমি দুঃখিত, এটা আমার ব্যর্থতা। এই জন্য আসলে আপনারা মনে কিছু নেবেন না। আর কন্টেন্ট ক্রিয়েশন এটা সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। এইসব বিষয় আসলে কিছু গড গিফটেড কিছু জিনিস থাকে। সবাই যে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে সেটাও না, আর সবার কাছে কিন্তু কিছু না কিছু কোয়ালিটি আছে। তো আপনি আসলে অন্যের দেখা দেখে ভিডিও তৈরি না করে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন বিষয়ে অভিজ্ঞ, সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করুন। তো যাই হোক বন্ধুরা, আসলে মনে কিছু নেবেন না, আমি হয়তো একটু কড়াভাবে বলে ফেলেছি। তো যাই হোক, আসলে আমিও এখানে ইউটিউবে কিন্তু 5 বছর ধরে আমার 4-5টি চ্যানেল আমি করেছি, কিন্তু সত্যি কথা বলতে এখনও একটি টাকাও আসলে ইনকাম করতে পারি নাই এখান থেকে। তারপরে আমি ভিডিও তৈরি করে যাচ্ছি। আসলে এই যে রিঅ্যাকশন ভিডিও তৈরি করি, এটা আসলে আমার ভালো লাগে, এই জন্য আমি ভিডিও তৈরি করেছি, না হলে আমি করতাম না। কিন্তু আমার আসলে আরও 3-4টি চ্যানেল আছে, সেগুলোতে 10,000, 15,000, 20,000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু আসলে আমি ওইগুলোতে তেমন একটা ভিডিও তৈরি করার আগ্রহ হারিয়ে ফেলেছি। শুধু এই যে রিঅ্যাকশন ভিডিওটা, এটা আমার বলতে গেলে একটি প্যাশন বলতে পারেন, যার কারণে আসলে আমি এখানে কাজ করতেছি, এই চ্যানেলে আমি ভিডিও দিতেছি। এবং এই চ্যানেলটা দেখুন, কোনো ভিউ নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, কিছুই নাই, ইনকাম তো অনেক দূরের কথা। তারপরে আসলে আমি এখানে ভিডিও তৈরি করতেছি, প্রায় 150-র মতো ভিডিও তৈরি করেছি। এটা আসলে আমার মন থেকে আমার ভালো লাগে, তাই আমি এই চ্যানেলে কাজ করতেছি। তো যাই হোক বন্ধুরা, আসলে ভিডিওটি হয়তো অনেক দীর্ঘ হয়ে গিয়েছে।
তো আসলে লিখিত স্ক্রিপ্ট ছিল, কিন্তু লিখিত স্ক্রিপ্ট বাদ দিয়ে এখন আসলে অলিখিতভাবে যা মানে আমার মাথায় আসতেছে সেগুলোই আমি বলতেছি। এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো যাই হোক, আর কথা বাড়াইতেছি না। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য রিয়াকশন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার জন্য শুভকামনা। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা অনেক কষ্ট করে কাজ করতেছেন, আমরা জানি আসলে ভিডিও তৈরি করা কিন্তু মুখের কথা না, অনেক কষ্ট আছে। তো যাই হোক, সবার জন্য আমার শুভকামনা থাকলো, সবাই সফল হন এই কামনায় আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। আল্লাহ হাফিজ।